মাছ পান কেন মাছের গোন না। তো ভিউয়ার্স এই যে দেখেন একটা দেখা যাচ্ছে বুনো মহিষ। মাছ পান হ্যাঁ কে মাছ নাই খালে আধা কেজি হয়নি কেজি খানে ওর হতে তো ভালোই তেলাপিয়া দাঁত নেই সিংড়ে ভালোই হয়েছে হ্যাঁ কত আগে পাতেন এ মাছের গোন কবে এখন কি গোন গোন না ডালা হ্যাঁ ও যে আরে খাওয়া শুরু করেছে মানছি হুম হুম হ্যাঁ কিসে করবি ও ই করে ডালে কিসের সাথে কালার সুগন্ধি বাংলা কামাইছে কি এই ট্যাঙ্কে কি ফাঁকে চেয়ে আছে তাও কাটাই চলে যায় চোখ পথে লাগবে সব কাজ করবে হ্যাঁ বেটা বল বেবি রহমান খাই দিন কিরম ওই যে গায়ে লাগাম কি বড়া খালি করে লাগা কিছু আছে ভালো টক আছে জঙ্গলে ঘরে বসে তেঁতুল জঙ্গল কি জঙ্গলে তেঁতুল না বাড়ির তেঁতুল ছবি তোলা ক্যামেরাম্যান এই গাছে যাও
না ভিজে যাবে আমার ফ্যান। ওই দানা তোমার হাঁটু সমান। কি ভিজে দেবেন? না ভিজবেন না, বেসবো। আমার আবার প্যান্ট ঢোলা আছে, ভিজে দেবেন। ডোলা ফ্যান করে আসলি। ভাই নে খারা দেখছি মাওয়ারে তোমার কিরকম আর মামা ভিউয়ার্স, আজকে আমরা সুন্দরবনের ভিতরে এলাম, তো গুলটি বাস নিয়ে এলাম, এই দিয়ে আমরা পাখি মারবো আজকে। তো আমরা সামনে এগিয়ে যাব, এখানে পাখি দেখা যাচ্ছে না, এই যে গুলটি বাস নিয়ে এসেছি। তারপরে এই যে এইটা দিয়ে আমরা কাঠি বানাইতেছি, এইগুলো দিয়ে আমরা পাখি মারবো। তো ওই একটা পাখি দেখা যাইতেছে, তো পাখিটার গায়ে লাগলো না, চলে গেছে পাখি। তো এটা আমাদের কাছে রাখা এটা জরুরি, আমরা পাখি মারতে পারি এটা দিয়ে। তো আমাদের সুন্দরবনের ভিতরে অনেক গাছপালা আছে, তো দেখতে অনেকটা সুন্দর, তো দেখতে অনেকটাই সুন্দর, অনেক গাছপালা আছে। তো সুন্দরবনের ভিতরে পরিবেশটাই অনেক সুন্দর। তো ভিউয়ার্স, তো আমাদের এই পরিবেশটাই অনেক সুন্দর। মামা ওই যে একটা পাখি দেখা যাচ্ছে, ওই যে চলে গেছে, পাখিটা একেবারে কাছে আসছিল, তো চলে গেছে। আমরা সামনে এগিয়ে দেখি পাখি মারা যায় কিনা, আমরা তো গুলটি বাস লগে নিয়েই থাকি, তো পাখি দেখি আমাদের দরকার। এখানে অনেক বড় একটি জলা মাঠ, এই মাঠের ভিতরে সুন্দরবনের অনেক পশু থাকে, যেমন বন্য শুয়োর, তারপরে হরিণ, বিভিন্ন ধরনের পশু থাকে এই জায়গায়। যে একটি জলা মাঠ, এখানেই অনেক পশু থাকে। তো আমরা এখন বর্তমানে কিছু দেখতে পাইতেছি না, তো এই যে চলাফেরা করার একটা রাস্তা, এই যে রাস্তা, তো এইটা থেকে সুন্দরবনের ভিতরের পশু চলাচল করে। তো আমরা একটু সামনে এগিয়ে দেখি সুন্দরবনে কোনো প্রাণী দেখা যায় কিনা। কোনো প্রাণী দেখতে পাইতেছি না, তো একেবারে খালি জায়গা। তো বিকেলে আসলে এখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যাইতে পারে, তো এখন কিছু দেখতে পাইতেছি না। দেখেন আমাদের সুন্দরবনের ভিতরে অনেক খই ফল গাছ, এই খই ফল গাছগুলায় ফুল ফোটা দিচ্ছে যাতে খই ফল হবে। তো খই ফলগুলা খেতে অনেক মিষ্টি, তো খই ফল হইলে অনেক সুন্দর দেখায়। তো সুন্দরবনের প্রাণীতে ওই যে খই ফল এগুলো খায়, বানর, তারপরে পশু পাখি, বিভিন্ন প্রাণীতে খই ফলগুলো খেয়ে থাকে।
সুন্দরবনের ভিতরে যে ছোট ছোট জলা আছে, তো জলাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এই যে দেখেন একটা দেখা যাচ্ছে বুনো মহিষ। তো মহিষটার কাছে এই যে ছেলেটা ছেলেটা যাইতে চাইতেছে। তো মহিষটা কীরকমের করতেছে দেখেন, এই যে মহিষটা কেমন করে। তো এই যে পোলাটা ধারে চলে গেছে। তো মহিষটা অনেক বড় মহিষ, সুন্দরবনের ভিতরের এটা বুনো মহিষ। তো মহিষটা হচ্ছে যে অনেক বড় মহিষ, যে দেখেন। তো মহিষটার মাথায় অনেক রাগ, তার জন্য ধারে মানুষজন যাইতে দিতেছে না। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তো ভিউয়ার্স, এই যে দেখেন সুন্দরবনের ভিতরে এই যে একটি ফল, এটা হচ্ছে কেওয়া ফল। তো ফলটা দেখতে অনেকটাই ভালো লাগে, যে অনেক কাঁটা আছে ফলের ভিতরে। এই যে ধারে নিয়ে দেখাই, এই যে। তো এগুলা ধরা খুব মুশকিল, এতে অনেক কাঁটা আছে। তো লাও আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা সামনে এগিয়ে যাই। এই যে দেখেন সুন্দরবনের ভিতরে অনেক বড় মাঠ, অনেক বড় মাঠের ভিতরে অনেক সুন্দরবনের পশু থাকে। এই যে দেখাইলাম একটু আগে যে সুন্দরবনের ভিতরে বুনো মোষ। এই যে দেখেন অনেক বড় বড় গাছপালা সুন্দরবনের ভিতরে। এই একটা গাছ দেখতেছেন, এই গাছটা সুন্দরবনের ভিতরে এটা ভেঙে পড়ছে, বন্যা হয়েছিল। তো ভিউয়ার্স, এই যে ছেলেটা দেখতেছেন, এটা দিয়ে খবর খুললি। টিপ দিয়ে দেন না? আছে। ও না কোন জানি তোর দিয়া ওরে আল্লাহ, কি বিশাল! আমার দিমন দিমন আমার দিস কিন্তু আমার কিন্তু ওই নাই দেখেন, ওই একদম স্পষ্টই। হে ওদি যাইস না, ওদি যাইস না। বেটা এই দুইটা মারা লাগে এখানে সবসময় মগন আড়া লাগে দাঁড়ে যাই ধর, বেশি লম্বা না। কই হ্যাঁ ওই দিক, আর আমি ওই দিক চাইছ না, ক্যামেরার দাঁড়াই গেছি। ক্যামেরাম্যান জলদি ফোকাস কর ভাই, ফোকাস করে দেন টিকটকে। তোরই তো খুয়াইয়া লাগবে
আরে সামনে আসবে না বেটা মুখ